হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে। আজকে আপনাদের চটজলদি ভুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি ভুড়িটা কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এই পাতলা নাড়িগুলো কিন্তু আমি ফেলে দিই, এটা আমি রান্না করব। এখন কড়াইতে আমি পানি দিয়ে তার মধ্যে ভুড়ি দিয়ে কিছু হলুদ আর লবণ দিয়ে দিলাম। এটা আমি এখন জাল করে নিচ্ছি। এভাবে জাল করলে কী হবে, এর এক্সট্রা যে গন্ধ আছে ভুড়ির প্লাস চর্বি এবং ময়লাটা চলে যাবে। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নিলাম। এখন একটা পাতিলে আমি ভুড়ি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচের মতো জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি তেল আমি অল্পই ব্যবহার করবো যেহেতু ভুড়ির সাথে চর্বি থাকে। আর দিয়ে দিলাম লবণ আর আস্ত কিছু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এখন হাত দিয়ে চটকিয়ে এটা আমি মেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন এটা আমি রান্না করে নিচ্ছি। এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে প্রায় 7-8 বার কষিয়ে নেব। এটা যত বেশি কষানো হবে ভুড়ি কিন্তু খেতে তত বেশি টেস্ট হবে। আমরা একটা সময় কিন্তু 3-4 দিন বসে আমার আম্মু ভুড়িটা রান্না করতে, খেতে অনেক বেশি টেস্ট হতো। এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা আমি ভালো করে নেড়ে ছেড়ে একদম এই ভুড়িটা ভুনো ভুনো করে নেব। এই যে আমার ভুড়িটা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।